যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে, তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে মাইয়াত বাড়িতে যাওয়াটা ফরজ? তোর জন্য তো ফরজ নয়। তুমি মা তোমার রোজা রাখতে পারোনি, তোমাকে কে যেতে বললে? আমার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল, নিজের ফুফু, আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট, আমাকে খুব ভালোবাসতো ফুফু। হার্টের প্রবলেম হয়েছিল, মারা গেল। ভাই বোনদের মধ্যে ছোট, আগে মারা গেলেন। আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। জীবনে কোনোদিন কারোর নামে আমার ফুফু অভিযোগ করেনি, না বেটাদের নামে, না স্বামীর নামে, না কারুর নামে। কার জন্য অভিযোগ তার জীবনে ছিল না, এত পরেশগার ছিল। তো তিনি মারা গেলেন। সকালে গিয়ে দেখছি, আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম, তাড়াতাড়ি মাইয়াতে দাফন করব। সকালে আসছি, পাশেই গিরাম, চলে গেলাম। সকালে এসে দেখছি হাঁড়ি কুড়ি কি করবি বে, রান্না করলে। আমি চিয়ারলে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম। কি বললেন? ভয় আর কেউ খেতে আসছে না। মেয়েদিকে ডাকতে গেছে, কে কে রোজা রাখনি খেতে এসো। যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে, জলসাই বলবে, আর কেউ আসে নাই। তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মালগুলো যাচ্ছে কোথায়। আমার চাচারা আছে, আমি ঘরে গিয়ে দেখছি, ও বাবা, জনুবা থেকে ফনুবা থেকে যেমনি আমাকে দেখ, আমার খা খা খা, মুখ লুকোতে হবে, বেরোজগার, খা। তোরাই তো আসল আত্মীয়। কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না, খায়। আপনার গলসি থানায় দেখিয়ে দেবো, আমি গ্রামের নাম নেব না। তাদের পীররা বলে রেখেছে, এই বেরেলমি মৌলবি কটা বলে রেখেছে, জান্নাত আমরা দেবো। 98% লোক রোজা রাখে না, চায়ের দোকান চলছে দিনের বেলায়। আমি গ্রামের নাম করব না, নামাজও পড়ে না। এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি, রাগ করবেন না। রমজান মাসে পোছেড়ার মসজিদ গুলো ভর্তি ছিল না? ছিল না? এখন কিন্তু ওই মাল কটা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে? যাইনি। এরপর বললি আমি অপরাধী, তুমি কেন নামাজ ছাড়লে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নাই, আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি? কি করে দাবি করেন? আপনার কাছে বরকত কি করে আসতে পারে? প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন না ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। মায়ের দিকে অনুরোধ করছি, তোমরা রমজান মাসে কোরআন তিলাওয়াত করে বেঁধে কোরআনটা রেখে দিলে পরের রমজানে খুলবে না। বরকতের জন্য প্রত্যেক দিন বাড়িতে কোরআন তিলাওয়াত করো। মুসলমান কতটা নির্বোধ খালি বলে দিই, বিয়েতে বেটার বউ দেখতে গেছে, কি বলছে, চা পানি খেয়ে মেয়েটা নিয়ে এসো। ও মেয়ে যখন আসছে একদম, রে বাবা রে, আসসালামু আলাইকুম, মনে হচ্ছে যেন একদম আব্দুল কাদের জিলানী, কিছুই জানে না উনি। বসলো, প্রথমেই শ্বশুর জিজ্ঞেস করে, না হলে চা শ্বশুর গেছে, মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। জিজ্ঞেস করলে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে না শ্বশুর না শাশুড়ি জিন্দেগিতে আর জিজ্ঞেস করলে না, মা আজকে নামাজ পড়েছো কিনা। কতটা কষ্ট লাগে। জিন্দেগিতে আর জিজ্ঞেস করলে না, মা তুমি যে বউ হয়ে এলে আজকে কোরআন তেলাওয়াত করেছো কিনা। অথচ হাদিসে আছে, কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ফজরের পরে, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। অথচ তুমি এটার উপরে ভরসা করলে না। আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে। ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে, একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজলে নিয়ে ঘরেতে তাবিজ চিতুইছে। এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে সেকেন্ডটা ফ্যাকেটটা এই এলাকায় বাড়ি হবে। আমি ফেসবুকে আইডিতে দেখলাম, সে লিখেছে দেওবন্দি আলেম, সে দেওবন্দ থেকে পড়াশোনা করেছে না কোথায়, সাহারানপুরে মাজার উল্লমে জানি না, তবে তাকে বলে যাব আমার বায়ানটা যদি শোনো, তোর মতো পাঁঠা মৌলবি আবার যাবি আমার মাদ্রাসায় পড়াবো, তোর মতো মৌলবিকে আমি পকেটে রাখি আল্লাহর কৃপায়। সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে, ইয়াসিন হারামখোর। কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি
মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে, নিজেকে দেওবন্দি আলেম বলে প্রকাশ করছে। তুমি যদি আমার বক্তব্য শোনো, তোমাকে সাবধান করলাম। কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই, সব ছুট করিয়ে দিয়েছি, উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। তো আমাকে ঘাটাও না, এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো, তুই বুঝতে পারবি। আমাকে ডাইরেক্ট ফেসবুকে গাল দিচ্ছে, আমি খুলে দেখলাম এর গায়ে এত লাগছে কেন, খুলে দেখছি মাল তো তাবিজ ব্যবসায়ী, আর ভাঁটা পড়ে গেছে। আর আমি বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে 100 জনের মধ্যে 90 জন 100% মিথ্যা কথা বলে। আপনাকে বলে দিই, এখনই যদি আমার কাছে আসে, আমরা ভরসা রেখেছি, হুজুর একটা বরকতের তাবিজ দেন, দুবরাজপুরে দোকান করেছি, আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, তাহলে বড় লোকটা তুই আগে হবি না আমি হব বে? তাবিজ তো আমার কাছে, দোকানটা তো তোর হবে না। যেমন লোকে বলে, এই আমার কাছে মোবাইল আছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই তাবিজে 72 ঘন্টার মধ্যে কেউ পালিয়ে গেলে, কারো বিটি বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি বলেছি মোদিজিকে বল এই হারামখোর কি ভাড়া কর, যারা টাকা নিয়ে পালাইছে ওই হারামখোরকে বল 72 ঘন্টায় এনে দে। দেশ থেকে পালাইছে না পালাই না, অনেকজন টাকা নিয়ে, এই হারামখোরকে বল ওদিকে আগে নিয়ে আয়, যা খরচা হবে করব। আমি বলবো মোদিজি মিথ্যা প্রতারণা সমাজকে দিচ্ছে। 72 প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবার জন্য একটাই তাবিজ 24 ঘন্টায় পেয়ে যাবে। আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না, হুজুর এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে যে তাবিজ। আচ্ছা যদি আমাদের তাবিজে তোর ফোনটা যদি তোকে করে, তোকে ফোন করে, তা তোকে করবে কেন? তাবিজে তো আমি বলবো আমাকে কর ফোনটা, তাদের বুঝতে